আমাদের কুমিল্লা জেলার যে কয়টা খাবার হোটেল বিখ্যাত তার মধ্যে অন্যতম ওয়াহাব হোটেল। কুমিল্লার ভোজন রসিক ভাই বন্ধুরা সকলেই ওয়াহাব হোটেলে নিয়মিত খাবার খেয়ে থাকেন। ওয়াহাব হোটেল নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনি যদি কুমিল্লার সন্তান হন, কুমিল্লার এই ঐতিহ্যবাহী ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যালো আমার ভাই আমার বোন, সকলের এই ভিডিওটা প্রয়োজন, সুতরাং প্রয়োজনীয় জিনিস অবহেলা না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি আর মাহবুব ছুটে চলছি লালমাই ওয়াহাব হোটেলের উদ্দেশ্যে। বিজরাবাজার বক্সার রোডে সিএনজি আর বাসের ঠেলাঠেলি লেগেই থাকে। পিছন থেকে বগদাদ বাস চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। কুমিল্লার চাঁদপুর মহাসড়কের কি সুন্দর ভাই, দৃশ্যগুলো অসাধারণ। তো আমরা গান গাইতে গাইতে চলে গেলাম লালমাই। ঢাকা শহর দেখমু আজ দুই জনে ঘুইরা ঘুইরা, চলে আমার সাইকেল আওয়ার বেগে উইড়া উইড়া। ঢাকা শহর দেখমু আজ দুই জনে ঘুইরা ঘুইরা। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত ওয়াহাব হোটেলে। আমরা ওয়াহাব হোটেলের সামনে নামতে দেখলাম প্রচুর মানুষের ভিড়। বিশেষ করে পাশেই কুমিল্লা শহর থেকে অনেক মানুষ চলে আসে ওয়াহাব হোটেলে গরু মাংসের স্বাদ নিতে। এই হোটেলটা আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় জায়গা নিয়ে বিশালভাবে করা হয়েছে। সোজা ভিতরে চলে গেলাম, খাবার অর্ডার করে অপেক্ষা করছি কখন খাবার আসবে। ভাই এইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। টোটালি ঘরোয়া পরিবেশে রান্নার সাথে ঘরোয়া পরিবেশনা বলা চলে। যাক, অবশেষে ভাত নিয়ে চলে আসলো, সাথে আলুর ভর্তা। ভাত আর আলুর ভর্তা নিয়ে বসে আছি কখন গরু মাংস নিয়ে আসবে। যাই হোক, দেখতে দেখতে গরু মাংস নিয়ে চলে আসছে। মাংসের কালারটা ছিল জোস, সাথে সালাডটা অসাধারণ ছিল, পরিমাণও ছিল অনেক। দ্রুত খাওয়া দাওয়া শেষ করবো। সামনের দিকে তাকিয়ে দেখি মা বাবুরা খাচ্ছে। জন্মদিন, বিবাহ, বৌবাদ, জাতাপত্য, মরাপত্য, শ্রাদ্ধ, সুন্নতে খাতনা, সেমিনার, কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে কলা পর্যন্ত। মা বাবুকে আর ডিস্টার্ব না করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাব। এই ছেলেটার ব্যবহার ছিল খুবই আন্তরিক। আমরা হোটেল থেকে বের হয়ে কাউন্টারে ওয়াব চাচার কাছে বিল পে করলাম। আর যখনই আসি চাচা শুধু শসা আর গাজর কাটতে থাকে। আপনারা যদি আমার মতো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কেউ চাইলে কুমিল্লার যে কোনো অঞ্চল থেকে লালমাই বাজারে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।